একথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতের অর্থটা আমি এভাবে ছন্দে ছন্দে বলি, দয়াময় রহমান শিখালেন আল কুরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। সবাই বলেন, দয়াময় রহমান শিখালেন আল কুরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। এই আয়াতের কাব্যিক অনুবাদ হলো এটা, যে রহমান মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তাদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন। দেখেন সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল কোরআন আগে, মানুষ পরে। মানুষের মতো মানুষ হতে গেলে তাকে কোরআন পড়তেই হবে। কোরআনকে মাইনাস করে কেউ কোনোদিন মানুষ হতে পারে? এমনকি মাসালা কখনো শুনেছেন যে বিড়াল যদি তার মালিকের বাড়ি থেকে দুধ চুরি করে খায় এটা তার জন্য হালাল, আর পাশের বাড়ির ঘর থেকে যদি দুধ চুরি করে খায় এটা তার জন্য হারাম? শুনেছেন? রাতের আধারে যদি শিয়াল মুরগি চুরি করে খায় এটা তার জন্য হালাল, আর দিনের আলোয় সূর্যের আলোয় যদি মুরগি চুরি করে খায় এটা তার জন্য হারাম। এমন কোন ফতোয়া শুনেছেন? শুনেনি। কারণ শরিয়াতের ভিতরে তাদের জন্য কোনো গাইডলাইন নেই, তাদের জন্য কোনো বাইন্ডিং আর রুলস নাই। কারণ তাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এজন্যই একটা বিড়াল, একটা কুকুর, একটা শ্রীগণ, একটা শিয়াল যা ইচ্ছা তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে। পক্ষান্তরে মানুষ আল্লাহ পাকের দামি সৃষ্টি, তাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এজন্য একজন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারে না, যখন ইচ্ছা তখন ঘুমাইতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যৌনাচার করতে পারে না। যারা বলে আমরা এটা মানতে রাজি নই, আল্লাহ বলে তোমাদেরকে আমি মানুষ বলতেও রাজি নই। কারণ মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী জীবনের আল্লাহ পাকের কমপ্লিট গোলামকে আধুনিক শিক্ষায় শিক্ষিত ওয়ালা কোরআনের পাখিদের দেখলে টিটকারি করে। মিয়া তোমার শিক্ষার নিচের দিকে তাকিয়ে দেখো, তোমার শিক্ষার শুরু হলো মূর্খতা। বলবেন হুজুর কেন? একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এই পৃথিবীতে একসময় এমএ পাসের সার্টিফিকেট ছিল না, ছিল ভাই? যে লোকটা সর্বপ্রথম এমএ পাস করেছে বলেন তো দেখি তার শিক্ষক এমএ পাস নাকি বিএ পাস? বিএ পাস। কারণ যে 3 পাস করেছে তার শিক্ষক ক্লাস 2, যে 2 পাস করেছে তার শিক্ষক ক্লাস 1। এই পৃথিবীতে যে স্টুডেন্ট সর্বপ্রথম ক্লাস 1 পাস করেছে তার টিচার হলো 0। ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে তোমার শিক্ষার শুরু হলো মূর্খতা দিয়ে। আজকে সেই বিদ্যারেরা টুপিওয়ালাদেরকে দেখলে নাক শিটকায় কিনা? সেই বিদ্যার কোরআনের পাখিদেরকে দেখলে মনে করে এরা জাতির জন্য বোঝা। তারা আজকে মোল্লাদের দেখলে টিটকারি করে, আর কোরআনের প্রতিষ্ঠান দেখলে ষড়যন্ত্র করে কিভাবে বন্ধ করা যাবে। ঠিক বললাম না বেঠিক বললাম? এখন বলবেন মোল্লা হুজুর আপনার শিক্ষার খতিয়ানটা একটু বলেন। আমি আমারটা বলার জন্য এখানে বসেছি। আমি আলিফ বা তা সা থেকে নিয়ে শুরু করে সূরা ফাতিহা কোরআন শরীফ পড়েছি আমার উস্তাদ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ থেকে, তিনি পড়েছেন আইম্মায়ে মুজতাহিদিন থেকে, তিনি পড়েছেন তাবিনদের থেকে, তিনি পড়েছেন তাবিদের থেকে, তিনি পড়েছেন সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরাম পড়েছেন স্বয়ং মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন জিবরিল আলাইহিস সালাম থেকে, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিখেছেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ থেকে। যে শিক্ষার শুরু মজবুত, যে শিক্ষা উপর মজবুতিতে যতগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলা মৌলিকভাবে 2 প্রকার। কয় প্রকার?
কথা বলেন কয় প্রকার? One is modern education and the other is Quranic education. একটা হলো আধুনিক শিক্ষা তথা জগতের শিক্ষা, ঠিক কি না ভাই? আরেকটা শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা তথা ওহীর শিক্ষা। এটা মাথায় রাখেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যত সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলা সৃষ্টির লক্ষ্য থেকে দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারা এই পৃথিবীতে আল্লাহ পাকের গোলামি করবে আর তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক স্থির করেছেন পরকালীন স্থায়ী জীবন। তারা হলো মানুষ আর জিন, তারা জিন আর ইনসান। পক্ষান্তরে আর যতগুলো সৃষ্টিকুল রয়েছে, প্রাণীকুল রয়েছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এ জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য, আর তারা মানুষের খেদমতে আসবে। এজন্যই তো আপনারা জীবনে বহু ফতোয়া শুনেছেন, বহু মাসালা শুনেছেন। এমনকি মাসালা কখনো শুনেছেন যে বিড়াল যদি তার মালিকের বাড়ি থেকে দুধ চুরি করে খায় এটা তার জন্য হালাল, আর পাশের বাড়ির ঘর থেকে যদি দুধ চুরি করে খায় এটা তার জন্য হারাম? শুনেছেন? রাতের আধারে যদি শিয়াল মুরগি চুরি করে খায় এটা তার জন্য হালাল, আর দিনের আলোয় সূর্যের আলোয় যদি মুরগি চুরি করে খায় এটা তার জন্য হারাম। এমন কোন ফতোয়া শুনেছেন? শুনেনি। কারণ শরিয়াতের ভিতরে তাদের জন্য কোনো গাইডলাইন নাই, তাদের জন্য কোনো বাইন্ডিং আর রুলস নাই। কারণ তাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এজন্যই একটা বিড়াল, একটা কুকুর, একটা শ্রীগণ, একটা শিয়াল যা ইচ্ছা তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, যা ইচ্ছা তাই খাইতে পারে, যখন ইচ্ছা তখন ঘুমাইতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারে। পক্ষান্তরে মানুষ আল্লাহ পাকের দামি সৃষ্টি, তাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এজন্য একজন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারে না, যখন ইচ্ছা তখন ঘুমাইতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যৌনাচার করতে পারে না। যারা বলে আমরা এটা মানতে রাজি নই, আল্লাহ বলে তোমাদেরকে আমি মানুষ বলতেও রাজি নই। কারণ মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী এই জীবনের আল্লাহ পাকের কমপ্লিট গোলামি করার জন্য, আর তাদের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন পরকালীন চিরস্থায়ী জীবন। আপনারা কি বুঝেছেন মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? কথা বলেন। পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এবার আসুন, বলেছিলাম শিক্ষা ব্যবস্থা। এই পৃথিবীতে যে শিক্ষাই থাকুক না কেন, চাই সেটা আধুনিক শিক্ষা হোক, চাই সেটা কোরআনের শিক্ষা হোক, প্রতিটা শিক্ষার কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, টার্গেট আছে, আছে না নাই? এই পৃথিবীতে লক্ষ্যহীন কাজ করে দুই শ্রেণীর মানুষ, একটা মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল আর একটা কোলের দুধের বাচ্চা। এছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ উদ্দেশ্যহীন লক্ষ্যহীন কাজ করে না। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, এই জান্নাতি বাগানের আয়োজন করেছে, তাদেরও কোনো না কোনো লক্ষ্য আর উদ্দেশ্য আছে। ঠিক বললাম আমি? ঠিক বললাম? তো আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরও কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরও কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে। কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস আর জান্নাত কামাই করা, ঠিক না? তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আর কোরআনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্য সেম টু সেম, এক, ঠিক কিনা ভাই? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতের অর্থটা আমি এভাবে ছন্দে ছন্দে বলি, দয়াময় রহমান শিখালেন আল কুরআন, বানালেন ইনসান শিখালেন
শিখালেন বয়ান। সবাই বলেন দয়াময় রহমান শিখালেন আল কুরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। এই আয়াতের কাব্যিক অনুবাদ হলো এটা, যে রহমান মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তাদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন। দেখেন সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল কোরআন আগে, মানুষ পরে। মানুষের মতো মানুষ হতে গেলে তাকে কোরআন পড়তেই হবে। কোরআনকে মাইনাস করে কেউ কোনোদিন মানুষ হতে পারে না। তাহলে বুঝলাম কোরআনের শিক্ষার উদ্দেশ্য আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য এক। এজন্য আমাদেরকে মানুষ হতে হলে কোরআন পড়তে হবে। এবার আসুন আধুনিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি? এই পৃথিবীতে যারা নাকি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হলো ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস। কি বললাম? ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস। বলবেন হুজুর আপনাকে কে বলেছে যে আধুনিক শিক্ষার উদ্দেশ্য ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস? তাহলে আমি বলবো আপনারা আজকের মাহফিলে যারা জগতের বিদ্যার বিদ্বানেরা এসেছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আধুনিক শিক্ষার প্রাইমারি সেকশন সবচাইতে সুইট ফাইন ওয়ান্ডারফুল প্রতিষ্ঠান হলো কিন্ডারগার্টেন, কেজি স্কুল। ঠিক বললাম না? ঠিক বললাম? ক্লাস 5 পর্যন্ত, তারপরে ক্রমান্বয়ে জিএসসি, সেখান থেকে নিয়ে এসএসসি, এসএসসি থেকে নিয়ে এইচএসসি, সেখান থেকে নিয়ে বিএ, বিএ থেকে নিয়ে এমএ, এমএ থেকে নিয়ে বিসিএস ক্যাডার, সেখান থেকে নিয়ে শুরু করে আরো যত গ্রাজুয়েশনের শাখা আছে, মনে করেন এলএলবি বলেন, এমফিল বলেন, ইভেন বর্তমান সারা ওয়ার্ল্ডের মধ্যে মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি, তার নাম হলো এফআরসিএস। এছাড়া পৃথিবীতে যত কোটি বিদ্যার বিদ্বানেরা রয়েছেন, আপনাদের যদি জিজ্ঞাসা করি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি বিসিএস এর ক্যাডার অর্জন করেছি এজন্য যে বিসিএস এর সার্টিফিকেটের পেপারস থাকলে পরে কিয়ামতের ময়দানে আমি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো? বলতে পারবে? কোন একজন এমবিবিএস ডাক্তারকে যদি বলি স্যার আপনি এমবিবিএস এর যে সনদ অর্জন করেছেন আপনার উদ্দেশ্য কি, সে কি কথা বলতে পারবে যে এমবিবিএস এর সার্টিফিকেটের পেপারস থাকলে পরে কিয়ামতের ময়দানে আমার মা বাবার মাথায় নূরের টুপি পরানো হবে? বলতে পারবে? পারবে না। তার মানে হলো বিএ বলেন আর এমএ বলেন, পৃথিবীতে যত কোটি বিদ্যার বিদ্বানেরা রয়েছেন, এই সমস্ত শিক্ষার দ্বারা উদ্দেশ্য এই পৃথিবীতে কোনো একটা চাকরির ব্যবস্থা হওয়া, কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া, আর এর মাধ্যমে থাকা খাওয়ার দ্বার উন্মুক্ত হয়ে যাওয়া। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে বলেন তো দেখি আধুনিক শিক্ষার উদ্দেশ্য কি? ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস। যে উদ্দেশ্যে আল্লাহ মানুষকেই বানায়, যে উদ্দেশ্যে বানিয়েছে আল্লাহ পাক পশু আর অন্যান্য প্রাণীকুলকে, যে উদ্দেশ্যে আল্লাহ পাক বানিয়েছেন অন্যান্য সৃষ্টিকুলকে, আজকে সেই বিদ্যার বিদ্বানেরা টুপিওয়ালাদেরকে দেখলে নাক ছিটকায় কিনা? সেই বিদ্যার বিদ্বানওয়ালারা কোরআনের পাখিদেরকে দেখলে মনে করে এরা জাতির জন্য বোঝা। তারা আজকে মোল্লাদের দেখলে টিটকারি করে, আর কোরআনের প্রতিষ্ঠান দেখলে ষড়যন্ত্র করে কিভাবে বন্ধ করা যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? সম্মানিত হাজিরিন, আমি কখনোই আধুনিক শিক্ষার বিরোধিতা করি না। অবশ্যই আধুনিক শিক্ষার প্রয়োজন আছে। পানিতে চলতে গেলে যেমনি ভাবে নৌকা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এ দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার বিদ্যাও দরকার আছে। আমি একথা স্বীকার করি যে তথ্য প্রযুক্তির যুগেও একজন মুসলমানের সন্তান কেমিস্ট আর ফিজিক্স হবে, এটা আমি চাই। তথ্য প্রযুক্তির যুগে মুসলমানের সন্তান একজন সায়েন্টিস্ট হবে, একজন তত্ত্ববিদ হবে, আমি চাই। তার মানে এটা কখনোই নয় যে আপনার সন্তানকে
মুসলমান তার সন্তানকে কেমিস্ট আর ফিজিক্স বানাইতে যায়া, মুসলমান তার সন্তানকে তত্ত্ববিদ আর প্রকৌশলী বানাইতে যায়া, মুসলমান তার সন্তানকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে যাইয়া কোরআনকে মাইনাস করবে, এটা মেনে নেওয়া যায় না। মুসলমানের সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে, এরপরে অন্যান্য যত শিক্ষা আছে সেগুলো দিতে হবে, এটা মেনে নেওয়া যায়। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, পৃথিবীতে আধুনিক শিক্ষা যতই উন্নতি লাভ করুক না কেন, জান্নাতের পথ দেখতে চাইলে আপনাকে পড়তে হবে কোরআনের বিদ্যা। কোরআনকে মাইনাস করে মুসলমানের সন্তান অন্য শিক্ষায় শিক্ষিত হতে পারে না। আধুনিক শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু এই আধুনিক শিক্ষা দ্বারা যে উন্নতি, যে অগ্রগতি, এটা বেশি দিন টিকে না। এ দেহে যখন নিঃশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে যায়, আধুনিক শিক্ষার মূল্য তখন নষ্ট হয়ে যায়। মনে করেন আজকে আমি যে মাইক্রোফোনে কথা বলছি, এটা কি কোনো মুফতি সাহেবের আবিষ্কার নাকি আধুনিক শিক্ষার আবিষ্কার? আধুনিক শিক্ষার আবিষ্কার। এই যে লাইটের মাধ্যমে আমরা এই এখানে বসে আছি, এটা কি কোনো মুহাদ্দিস সাহেবের আবিষ্কার নাকি তথ্য প্রযুক্তি আর আধুনিক শিক্ষার আবিষ্কার? অবশ্যই আধুনিক শিক্ষার আবিষ্কার। আমরা যে হজে করে, প্লেনে করে হজ করতে যাই, এটা কি কোনো কারি সাহেবের আবিষ্কার নাকি তথ্য প্রযুক্তি আর আধুনিক শিক্ষার আবিষ্কার? অবশ্যই তথ্য প্রযুক্তির আবিষ্কার। কিন্তু এই যে উন্নতি আর অগ্রগতি, এটা কিন্তু বেশি দিন টিকে না। কেমনি ভাবে? মনে করেন এই পৃথিবীতে সর্বপ্রথম যে লোকটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল, তার নাম হলো টমাস এডিসন। ইনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে এবং ক্যামেরাও আবিষ্কার করেছে। এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে সে দুনিয়ায় কিছুদিনের জন্য ফায়দা লাভ করেছিল, কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে কয়টা বাল্ব লাগানো হলো? একটাও লাগানো হলো হয় না। এই পৃথিবীতে যে লোকটা সর্বপ্রথম ফ্যান আবিষ্কার করেছিল, তার নাম হলো এস হুইলার। এই লোকটা ফ্যান আবিষ্কার করে প্রচন্ড গরমের মুহূর্তে ফ্যান ছেড়ে দিয়ে কিছু সময় রিল্যাক্স আর আরাম করেছিল। কিন্তু লোকটা যখন পৃথিবী থেকে চলে গেল, তার সমাধিতে কয়টা ফ্যান লাগানো হলো? হয়েছে? একটাও হয় না। এই পৃথিবীতে যে লোকটা সর্বপ্রথম এয়ার কন্ডিশন আবিষ্কার করেছিল, তার নাম হলো উইলস হ্যাভিল্যান্ড। আবিষ্কার করে, এয়ার কন্ডিশন আবিষ্কার করে প্রচন্ড শীতের ভিতরে শীততাপ নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু সে কবরে যখন চলে গেছে, তার কবরের ভিতরে কয়টা এয়ার কন্ডিশন লাগানো হলো? একটাও না। বোঝা গেল আধুনিক শিক্ষার আবিষ্কার দ্বারা উপকৃত হওয়া যায়, কিন্তু এই উপকার বেশি দিন টিকে। অবশ্যই আমরা এই কথা মানি, আধুনিক শিক্ষার অনেক প্রয়োজন আছে, কিন্তু এই আধুনিক শিক্ষা অর্জন করলে 100% মর্যাদা বাড়ে। কিন্তু এই মর্যাদা অর্জন করতে করতে এই মর্যাদার পাওয়ারের কাটা অর্ধেক নিচে নেমে আসে। কিভাবে? মনে করেন আপনার সন্তান এ দেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে সে বিদেশে চলে গেল হংকংয়ে উচ্চতর ডিগ্রি আনতে, হংকং থেকে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড, এভাবে আরো অনেক ল্যান্ড ঘুরে বাংলাদেশে আসতে আসতে তার সার্টিফিকেটের পাওয়ারের কাটা অর্ধেক শেষ। এখন আর সার্টিফিকেটের মূল্যায়ন নাই। বলেন তো দেখি, ওই সার্টিফিকেট দিয়ে কি আর তার সরকারি চাকরি হবে? হবে না। আরো মজার কথা শুনেন, আজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত ওয়ালারা কোরআনের পাখিদের দেখলে টিটকারি করে। মিয়া, তোমার শিক্ষার নিচের দিকে তাকিয়ে দেখো, তোমার শিক্ষার শুরু হলো মূর্খতা। বলবেন হুজুর কেন? একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এই পৃথিবীতে একসময় এমএ পাশের সার্টিফিকেট ছিল না, ছিল ভাই? এই পৃথিবী একসময় বিএ পাশের সার্টিফিকেট ছিল না। যে লোকটা সর্বপ্রথম এমএ পাস করেছে, বলেন তো দেখি তার শিক্ষক এমএ পাস নাকি বিএ পাস? বিএ পাস, কারণ সেই তো সর্বপ্রথম ছাত্র। প্রথম ক্লাস 5 পাস করেছে, তার শিক্ষক হলো ক্লাস 4 পাস। যে ছাত্রটা ক্লাস 4 পাস করেছে তার শিক্ষক ক্লাস 3, যে 3 পাস করেছে তার শিক্ষক ক্লাস 2, যে 2 পাস করেছে তার শিক্ষক ক্লাস 1। এই পৃথিবীতে যে স্টুডেন্ট সর্বপ্রথম ক্লাস 1 পাস করেছে তার টিচার হলো 0। ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে তোমার শিক্ষার শুরু হলো মূর্খতা দিয়ে। এখন বলবেন মোল্লা হুজুর
আপনার শিক্ষার খতিয়ানটা একটু বলেন। আমি আমারটা বলার জন্য এখানে বসেছি। আমি আলিফ বা তা সা থেকে নিয়ে শুরু করে সূরা ফাতিহা কোরআন শরীফ পড়েছি আমার উস্তাদ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ থেকে, তিনি পড়েছেন তার উস্তাদ থেকে, তিনি পড়েছেন আইম্মায়ে মুজতাহিদিন থেকে, তিনি পড়েছেন তাবি তাবিনদের থেকে, তিনি পড়েছেন তাবিদের থেকে, তিনি পড়েছেন সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরাম পড়েছেন স্বয়ং মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন জিবরিল আলাইহিস সালাম থেকে, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিখেছেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমার শিক্ষার শুরু কোথায়? আল্লাহু আকবার। যে শিক্ষার শুরুও মজবুত, যে শিক্ষার উপর মজবুত নিচেও মজবুত, সেই শিক্ষাকে আজকে অনেক নাস্তিকরা নিজেদেরকে মিডিয়ায় দেখায় আমরা অনেক বড় নাস্তিক। মিয়া, তোমার এই সমস্ত পচা সায়েন্স কোরআনের সামনে কিচ্ছু না। কোরআনের সামনে যদি তুমি আধা ঘন্টা বসো, তোমার এই সমস্ত সায়েন্স, ফিজিক্স আর কেমিস্ট্রি আর বায়োলজি তুলে উড়ে যাবে।